আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ৩রা জুন আপনাদের সাথে এসেছি মার্কেট নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করতে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে নিয়মিত সাথে থাকুন। আর যাদের আমাদের কোর্সটি ভালো লাগে, আমাদের অ্যানালাইসিস ভালো লাগে, তাদের জন্য কোর্স করার অফার আছে। আমাদের কোর্স ফি মাত্র 12,000 টাকা। সাথে শিখবেন অনেকগুলা বাংলাদেশে যেগুলা অ্যাপ্লিকেবল এবং কার্যকর অ্যানালাইসিস, সেই ইন্ডিকেটরগুলো শিখতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একই সাথে। আমাদের শিডিউল অলরেডি এই সপ্তাহটা ফিল আপ হয়ে গেছে। ঈদ পরবর্তী ঈদের আগে তো শিডিউল ছিলই। একজনকে ঈদের আগেরই, একজন ঈদের পরে করতেছে, আর একজন নতুন পেয়েছি। সব মিলে ঈদের এই সপ্তাহ শিডিউল ফিল আপ। আপনারা পরবর্তী সপ্তাহে 2 জন স্টুডেন্ট প্রতি সপ্তাহে শিডিউল নিতে পারবেন। এর বেশি কোনো স্টুডেন্ট আমরা পড়াবো না। মাত্র 2 জন স্টুডেন্টকে শিডিউল নেওয়া হবে। আর আমার ইউটিউব ভিডিও দেখলে, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি ফলো করেন, আপনারা কিন্তু মার্কেটে নিজেই শুধুমাত্র ভিডিও দেখেই ভালো করতে পারবেন। এরপরে যদি মনে করেন যে মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, নিজেরও কিছু অর্জন করে রাখা দরকার, আমার অনুপস্থিতিতে আপনাদের কিছু শেখা দরকার, সেক্ষেত্রে সে শিখে রাখবেন। সেটা সারা জীবন কাজে দিবে। যতদিন বেঁচে থাকবেন আপনাদের লাইফেও কাজে দিবে। শিক্ষা কখনো কোনোদিন বিফলে যায় না। আজ হোক কাল হোক কাজে লাগবেই। চলুন দেখে আসি আজকের ডিএসসি ইন্ডেক্স অ্যানালাইসিস করে আসি। ডিএসসির ইন্ডেক্সে যে ঈদের আগেই বলেছিলাম যে ঈদ পরবর্তী মার্কেট ভালো হবে, রেডি হন আপনারা। আমার কথার সাথে দেখেন তো, মানে কোনো কথা আমি কারণ ছাড়া অযৌক্তিক বলি কিনা। হয়তো আমার কথাও মিলবে না, সেটার পরিমাণ কিন্তু 10% সর্বোচ্চ। এখন পর্যন্ত 98-99% সাকসেসফুল। তো হঠাৎ করে এমন হইতে পারে যে না মিললে 10% মিলবে না, 90% ম্যাচ করে। কিন্তু এরপরে যদি এই ভিডিও দেখে আপনারা উপকৃত না হতে পারেন, তাহলে মার্কেট বুঝতে কোথাও আপনাদের বা আমার ভিডিও বুঝতে, আমার অ্যাকশন বুঝতে, আমার ট্রেন্ড বুঝতে, আমি কি চাচ্ছি, কি করতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, এগুলো বুঝতে কোথাও না কোথাও ছন্দপতন হচ্ছে। আমি বলতেছি আপনারা প্রতিনিয়ত ফান্ড অ্যালোকেশন করেন, অ্যালোকেশন করবেন 10 জায়গায়। যেটা মনে হবে যে খারাপ জায়গায় করেছি, ভালো জায়গায় নিয়ে আসেন, আস্তে আস্তে গোছায় আরেকটা ভালো জায়গায় নিয়ে আসেন। এর চেয়ে বেটার পাইলে সাথে সাথে একটা স্টক সুইচ করেন। যেটা বলেছি সিরিয়ালি 10 নম্বরে, মনে হচ্ছে আপনার সিরিয়ালি 10 নম্বর এই স্টকটি ভালো হবে না, সেটাকে 1 নম্বরে নিয়ে আসেন। প্রয়োজন 10টা স্টক কিনেন, প্রয়োজন 5টা স্টক কিনেন, তাও 10 নম্বরেরটাকে 1 নম্বরে নিয়ে আসেন। তাহলে 9 নম্বরেরটাকে 2 নম্বরে নিয়ে আসেন। এভাবে ক্যাটাগরি করে করে নিচের দিকে সেল করবেন, উপরের দিকে নতুন লিস্টে ঢুকে পড়বেন। তো নতুন লিস্ট প্রতিনিয়তই কিন্তু স্টকে 2টা করে সাজেস্ট করি, যে 2টা অনেক স্ট্রং হবে, এরকম কিন্তু প্রতিনিয়তই চলে আসে। এবং দেখা যাচ্ছে আজকে বলেছি, কালকে হয়তো ভালো করতেছে না, আপনারা কালকে আর নজরে রাখেন নাই, ঠিক 2 দিন 3 দিন পরে সেই স্টকটি কিন্তু আবার ভালো করছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, অনেক গরমের পরে আমাদের এখানে। আমি এখনো ঢাকা যেতে পারিনি, কালকে যাবো ইনশাল্লাহ। বাড়ি থেকে এখন পর্যন্ত ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা ভিডিওটা রেসপন্স করবেন, দেখবেন, পুরো ভিডিও দেখবেন। 1 মিনিট 2 মিনিট দেখে জীবনে কত সময় তো নষ্ট করেন। 10টা মিনিট 15টা মিনিটের ভিডিও প্রতিদিন দেখেন, দেখবেন আপনাদের খুব কাজে দিবে এই ভিডিওগুলো। একটু মনোযোগ দিয়ে একটু টাইম নষ্ট করেন, 1 সেকেন্ডও টানবেন না, তাইলে কিন্তু আপনাদের ভিডিও বুঝতে অসুবিধা হবে। কোথাও না কোথাও একটু মিস হলে আপনি বুঝতে মিস হবেই। কখন কোন কথা কোন দিন আমিও বলে ফেলতেছি, আমারও তো সব কথা রেকর্ডেড না, মুখস্থ না। অনেক 1 ঘন্টা কথা বলে হয়তো 2টা ভালো কথা বের হচ্ছে, আবার অনেক সময় 1 মিনিটে 10টা ভালো কথা বের হয়ে যাচ্ছে। এগুলো আপনাদের একটা ভালো কথা ক্যাপচার করেন না। তাহলে প্রতিনিয়ত ভিডিও ফুল দেখতে হবে। তাহলে ইন্ডেক্স অ্যানালাইসিস এই যে 3 দিন যে হলো 5441, তাহলে কালকে যেহেতু বৃহস্পতিবারের মার্কেট নিয়ে আমার পজিটিভ এক্সপেকটেশন নেই। কারণ সবসময় রবিবার বৃহস্পতিবারের মার্কেট একটু অন্যরকম থাকে। তারপরে যদি রেডও হয়, ছোট করে একটা রেড দিয়ে ওখানে দাঁড়ায় থাকতে হবে, পরে আবার পরের সপ্তাহে এই পর্যন্ত আসতে হবে ওকে। আর এই ইন্ডেক্সের একটা পজিটিভ দিক আছে, এই যে দেখেন, অন্য সব বারের চেয়ে এবার কিন্তু ডাব্লিউ আকৃতির,
ডাব্লিউ আকৃতি, এম আকৃতি, এগুলো কি রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল মানে কি, ও উপরের দিকে রিভার্স করলে উপরের দিকে যাবে। যদি এটাকে ক্রস করে স্ট্রংলি ভলিউম সহ চলে যায়, তাহলে মনে করবে যে নতুন গভর্নমেন্ট মার্কেট নতুন হাইট তৈরি করবে। তো এটা একটা রিজন হতে পারে, বড় লজিক্যাল রিজন হতে পারে। মার্কেট কিন্তু ভালো হচ্ছে, মার্কেট বিজনেস দিচ্ছে, এর মধ্যে আপনারা বুঝে বুঝে বিজনেস করে নিতে হবে। তো চলুন দেখে আসি আজকে টপ 10, দেখে আসি প্রতিদিনের মতো। টপ 10-এ কি ছিল? টপ 10-এ ছিল মীর আক্তার, জেনেক্সিল, একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড দেখেন অনেক আগে ওই যে 27 টাকার একটা ট্রেন্ডে গিয়ে থেমে গিয়েছিল। আমি ঠিক ফোরকাস্ট করেছিলাম ওই সময় যে শেয়ারটা 17 টাকা থেকে ব্রেকআউট হয়েছিল 34 টাকা যাবে না 31 টাকা। আজকে দেখাবো সেটা কেন যায়নি এবং একটু সময় নিয়ে। এখন কিন্তু আবার মনে হচ্ছে ঠিক ওই জায়গা যাবে। তার মানে কি, 15-20 দিন মাঝে অন্যান্য শেয়ারের চাপে স্মার্ট মানি অন্যদিকে ড্রাইভ দেওয়াতে একমি পেস্টিসাইড পিছিয়ে পড়েছে, কিন্তু সেই স্মার্ট মানি কিন্তু আজকে আবার ব্যাক করেছে। এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিসের মজা। চলুন দেখা যাক, এগিয়ে যেতে থাকি আমরা আজকে। তাহলে এই যে বিডি থাই ফুড কন্টিনিউ হচ্ছে, আইএসএন আজকে হল্টেড হচ্ছে। ঠিক আমি 1 সপ্তাহ আগে আইএসএন কিন্তু আপনাদের খুব লোয়ারে টার্গেট দেখিয়ে দিয়েছিলাম, একদম লোয়ারে। কবেকার ভিডিওতে আছে, আপনারা একটু খুঁজে দেখবেন। জিকিউ বল পেনটা ওই যে বক্স আউট যেদিন হয় বলেছি যে ও কন্টিনিউ বাড়তে থাকবে। দেশ গার্মেন্টস আজকে নতুন 2 দিন বাড়লো পরপর। আইপিডিসি ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে আজকে হঠাৎ করে এর উত্থান। বিডি অটোকার, এই তারপরে যে টপ 10-এর বাইরে সোনালী পেপার, মুন্নু ফেব্রিক্স, ছাপট, আরএসআরএম, অগ্নি, টিএসএল, মনোস্কুল। এই যে আমার সেই মনোস্কুল, প্রতিনিয়ত আপনাদের বলি মনোস্কুল মনোস্কুল। মোটামুটি বলতে বলতে কিন্তু আমার ভিডিওতে মনোস্কুল একটা জায়গা করে নিয়েছে। মনোস্কুল দিয়ে যদি আমার ভিডিওগুলো সার্চ করে নেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওর ম্যাক্সিমাম জায়গায় মনোস্কুল, ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব, ড্যাফোডিল এগুলো জায়গা করে থাকবে। এখন মনোস্কুল তো বাড়ে নাই, মনোস্কুল তারপরে আমার ভিডিও জুড়ে প্রতিদিন কথা কেন বলি, এমন একটা জায়গায় আছে। ও যদি এখান থেকে 108 ব্রেকআউট করে, ও কিন্তু 100, 200, 200, 300 টাকা যাওয়ার মতো শেয়ার। তাইলে বড় প্লে কোন শেয়ার হবে, সেই শেয়ার তো স্বাভাবিকভাবে আপনি মেন্টালি প্রস্তুতি নিয়েই থাকবেন। ওই স্টার্ট শুরু করলেই, রান শুরু করলেই আমি আপনাদের মুন্নু অ্যাগ্রো নিয়েও ঠিক একই কথা বলি, সানব্রাদার্স নিয়ে একই কথা বলি। এই জিনিসগুলো নিয়ে ইয়ে আছে। এই যে ছিপাল বলেছিলাম, দেখেন ছিপালটা বলেছিলাম ভালো হবে, ছিপালটা কিন্তু ভালো হচ্ছে। বলেছিলাম যে ট্রাভেলস সেক্টরটা ভালো হবে, আইটি সেক্টর ভালো হবে। আইটি সেক্টরে কোনটা ভালো হচ্ছে দেখেন, জেনেক্সিল ভালো হচ্ছে, আইএসএন ভালো হচ্ছে, ইনটেক ভালো হচ্ছে, আইটিসি ভালো হচ্ছে। আজকে এগুলো আইটিসি লিস্টে নেই, কিন্তু আইটিসি, ইনটেক এগুলো ভালো হচ্ছে। ভলিউম কম হয়েছে জন্য আমার লিস্টে আসেনি, কিন্তু ওগুলা ভালো হচ্ছে। কিন্তু ব্যাপার হলো এরপরের আরেকটা কোনটা ছিল, আহ, মনোস্কুলের পর ছিপাল। হ্যাঁ ছিপাল, ওই যে ছিপালটা কিন্তু ভালো হচ্ছে। ছিপালটা মোটামুটি আমার আজকে খুবই পছন্দ হলো। আমি কালকে ইনশাল্লাহ ছিপাল কিছু এন্ট্রি নিব। পপুলার লাইফ আমার অলওয়েজ পছন্দ, কারণ এর ইপিএস অনেক ভালো। এটা যে লেভেলে আছে এন্ট্রি দিলে এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন আসতে পারে। আমি এই যে এতগুলো শেয়ারের ভিতরে স্পেশালি পপুলার নিয়ে কন্টিনিউশন প্যাটার্নের কথা বললাম, কেন বললাম, যে শেয়ার নিয়ে আমার নিজস্ব একটা অবজারভেশন ভালো কাজ করে, দেখবেন সেই শেয়ারগুলোই ভালো করে। শেয়ার তো অনেক সিলেকশনে 20টা এসেছে, এগুলোর ভেতরে কয়টা নিয়ে কমেন্ট করলাম। ভালো কমেন্ট, মানে কোনো ধরনের ডাটা ছাড়াই কিন্তু পপুলার লাইফকে ডাটা দেখার আগে পপুলার নিয়ে ভালো কমেন্ট করলাম। কেন? আর ইপিএস গ্রোথ অনেক ভালো। ইমানুয়েল ডয়েল, এই যে অনেক আগে একটা গেমলিং হওয়া শেয়ার অনেক দিন পরে ছিল, আবার নতুন করে যদি একটা জিনিস মাথায় রাখবে, একটার সাথে একটা কোরিলেশন আছে শেয়ারের। যেমন ইমানুয়েল অয়েল যে সময় গেম হয়েছে সেই সময় খান ব্রাদার্স গেম হয়েছে। যদি ইমানুয়েল অয়েল নতুন করে গেম হয়, তাহলে খান ব্রাদার্সও নতুন করে গেম হবে। এই যে স্টকের সিকোয়েন্স গুলা, এশিয়াটিক ল্যাব গেম হয়েছে, এশিয়াটিক ল্যাবের সাথে সবসময় টেকনোড্রাগের একটা সিকোয়েন্স থাকে। তো এশিয়াটিক ল্যাব যখন গেম হয়েছে, টেকনোড্রাগ ওই যে 64-68 টার্গেট দিয়েছি, ও ওখানে যাবে। ও কিন্তু এর আগে লুজ হবে না। কেন? এশিয়াটিক ল্যাব 150-র কাছাকাছি যাচ্ছে, কেন টেকনোড্রাগ এখানে পড়ে থাকবে? একই রেঞ্জের শেয়ার। এরপরে যে মেঘনা পেট এত দিন ধরে বলতেছিলাম অন্তত 100 শেয়ার কিনে রাখেন, 200 শেয়ার কিনে রাখেন, 1000 শেয়ার কিনে রাখেন। যারা 1000 কিনেছিলেন, এই যে 50,000-এ মোটামুটি এত অল্প সময় 40,000 টাকা লাভ হয়ে গেল। এই লাভটা আপনারা কি আমাকে 1 টাকাও দিবেন? দিবেন না তো, কথাও তো শুনেন না, ভিডিও তো দেখেন না।
কোনটায় বেশি জোর দিই সেটাও তো দেখেন না। আজকে কিন্তু আবার নতুন করে জোর দিলাম মেঘনা কনডেন্স মিল্ক। মেঘনা পেট যেহেতু ওখানে চলে গেছে, মেঘনা কনডেন্স মিল্ক পরে থাকবে না, ও আবার নতুন করে আজ থেকে যাত্রা শুরু করলো। কাল থেকে দেখবেন যে ও টানা হল্ট হতে পারে। তো মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক এখনো খুবই স্ট্রং। অ্যাপেক্স স্পিন অনেক দিন পরে কারেকশনের পরে আজকে একটু রিভার্স হয়ে ঘোরার চেষ্টা আছে। কালকেও যদি ওই স্ট্রং থাকে তাহলে এটা যারা হাতে আছে ওরা আবার একটু এন্ট্রি নিতে পারেন, তবে ট্রেন্ড ক্লিয়ার হওয়ার পরে, ট্রেন্ড কনফার্মেশন না হওয়ার আগেই না। এইবার চলুন দেখে আসি মীর আক্তারের গ্রাফ কি বলে। আজকে তো এক নাম্বার আমার চার্টে জায়গা করে নিয়েছে। আমি চার্টে দেখে আসি, এক্সেল শিটের ডাটা এবং চার্ট ম্যাচ করে আপনাদের সিদ্ধান্ত দেই। এই যে মীর আক্তার, মীর আক্তারের প্রথম থেকে মীর আক্তারে চলুন চলে যায়। এখানে কি ঘটেছে, 4 দিন বেড়েছে, 2 দিন কারেকশন, একদিন বেড়েছে। এইখানে টোটালি যে একটা ইনগাল্প করে কারেকশন হয়েছে, কারেকশনে কত দূর কারেকশন হয়েছে, 2টা ক্যান্ডেলের অর্ধেক। তার মানে কি ও ইলিয়ট ওয়েভে চলে যাচ্ছিল। ইলিয়ট ওয়েভে মেনটেন করে নাই কোথায়, ও কিন্তু ইলিয়ট ওয়েভ এইখানে মেনটেন করে না। আপনি যদি এখান থেকে এইভাবে থার্ড ওয়েভ ধরেন তাহলে এইটুকু বাদ দিতে হবে। এইখানে থার্ড ওয়েভ ধরলে ছোট ছোট ওয়েভ এর মধ্যেও আছে। এগুলো ওই যে ডাউ থিওরির প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারির একদম টারশিয়ারি যে ধাপটা, ছোট ছোট কিছু ট্রেন্ডের ভিতরে ধাপ থাকে, সেই টারশিয়ারি ধাপ থাকে। এখানে আপনার থার্ড ধরে নিতে হবে ট্রেন্ড। তো এখান থেকে যদি ট্রেন্ড লাইন আঁকেন, চলেন ওই যে ওই আমার ওই গ্রাফে দেখে আসি ইলিয়ট ওয়েভে, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এই ট্রেন্ড লাইনের মধ্যে আজকে যে এটাকে ব্রেকআউট করতেছে, তো ও কি করতেছে, ও বড় একটা রেঞ্জ দেখাচ্ছে এদিকে সামনে। আজকে কত ছিল, 47, ও 52 পর্যন্ত আপাতত রেঞ্জ দেখাচ্ছে। তার মানে কি ও স্ট্রংলি বাড়তে পারে, বাড়তে পারে ধরে নেবেন, বাড়বে কনফার্ম এরকম না ধরে নিয়ে বাড়তে পারে। তো 100 শেয়ার আপনি নেবেন, 500 শেয়ার নেবেন। 500 নিলে তো ভাই ফকির হয়ে যাবেন না, অল্প করে শেয়ার নিতে সমস্যা কোথায়, নিবেন। এরপরে চলুন যাই জেনেক্সিল দেখে আসি। জেনেক্সিলটা আপনার 28-এ একটা ব্রেকআউট ছিল। এখন ফ্যান নেই, কারেন্ট নেই, আপনাদের জন্য কিন্তু গরমের ভিতরে কষ্ট করতেছি, ভিডিও আমার অফ নেই, চলছে। আর আপনারা খুব রিল্যাক্সে বসেও ভিডিওগুলো দেখবেন না, দেখবেন ভাই পুরোপুরি, আপনাদেরই লাভ হবে। আমার কোনো এখানে লাভ আছে, কিন্তু আমার চেয়ে আপনাদের বেশি লাভ আছে, কারণ আমি প্রচুর পরিশ্রম করে পরিশ্রমের ফল হিসেবে লাভবান হই। আর আপনারা শুধুমাত্র 10 মিনিট ভিডিও দেখে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার সমপরিমাণ লাভবান হবেন মার্কেটে। এই যে দেখেন এখানে 28-এ 29 তার একটা ব্রেকআউট ছিল, বড় ভলিউম নিয়ে জেনেক্সিল একটা ব্রেকআউট হয়েছে। তো জেনেক্সিল এখন এন্ট্রি নেবেন। জেনেক্সিল এখান থেকে মোটামুটি কয় টাকা, মিনিমাম 7-8 টাকার একটা প্রফিট, 5-6 টাকার একটা প্রফিট দিতে পারে। জেনেক্সিল নিয়ে নেবেন। সব বলেছি 100-200 নিতে তো অসুবিধা নেই। এরপরে চলুন দেখে আসি একমি পেস্টিসাইড। অনেক দিন আগের শেয়ার আজকে আবার আমার টপ 10-এ ঢুকে পড়েছে। একমি পেস্টিসাইড, এই যে দেখেন এখানে একটা গ্রাফ এইভাবে ঠিক এম আকৃতির মতো তৈরি করবে। এইখানে গিয়ে যদি ও ব্রেকআউট নেয় এবার নিবে, আমার একটা ধারণা ও এখানে এসে থামবে না, 27.8-এ দেখবেন ও যাবে, যে গিয়ে এখান থেকে একটা ব্রেকআউট হবে। যেদিন ব্রেকআউট হবে, আমার কাছে আগের শেয়ার আছে এবং 27.8-এ যেদিন ব্রেকআউট হবে এদিন আরো শেয়ার কিনবো আমি। ঠিক আছে, তাহলে এই শেয়ারটা কিন্তু আমি কোথায় কিনেছিলাম, এই যে এইখানে কিনেছিলাম, কেনার পরে আজকে মোটামুটি আবার প্রফিটে চলে গেছে। মানে প্রফিট বেশি হয়নি, মনে হয় আমার 10 পয়সা 20 পয়সার মতো প্রফিট হয়েছে, এইটুকুই। তো এইখান থেকে আবার দেখেন উপরে মোটামুটি একটা জায়গা পাচ্ছে, এই জায়গাটাই আপনারা নেবেন।
কনফার্ম পাবেন এই জায়গাটুকু, অন্তত এই যে 2 টাকার একটা গ্যাপ পাবেন এখন। তো যাদের হাতে ম্যাচিউরড শেয়ার আছে কালকে এন্ট্রি নেন, 27.8 পার হলে রেখে দিবেন, না হলে যদি পার হবে ইনশাল্লাহ। এবার গ্রাফ তো তাই বলে, গ্রাফের প্যাটার্ন ভালো, গ্রাফের প্যাটার্ন দেখলেই বোঝা যায়, এগুলা দেখলে এখন মুখস্থ মনে হয় সব। এই যে সোনারগাঁ, সোনারগাঁটা দেখে আসি চলুন। সোনারগাঁর কি, আরে সোনারগাঁ ঈদের সময়ে সোনারগাঁটা মানুষের নজরের বাইরে একটা গেম করে নিল। এই যে 46 এইখানে আমি বলেছিলাম আপনাদের 41 রেঞ্জে, 41-এর সময় গ্রাফে এখানে অনেকখানি জায়গা ছিল, এখন গ্রাফ প্রসারিত হয়ে গেছে, ক্লোজ করলে দেখা যায়। তো এই 41-এর সময় আমি যেদিন এই ব্রেকআউটটা হয় আপনাদের বলেছিলাম যে এটা আগের রাতেই বলেছিলাম, ব্রেকআউট যদি হয়ে যায় তাহলে এই শেয়ারটি অন্তত 46 পর্যন্ত জায়গা আছে। তাহলে 41 থেকে 6 টাকা পেয়েছিলেন, আর যখন এটা ব্রেকআউট হয় তখন বলেছিলাম এটা এখন কন্টিনিউশন প্যাটার্নে চলে গেল। তো কন্টিনিউশন মানে কি, 41 to 60 অলরেডি অলমোস্ট 50% প্রফিট, মুখের কথা মুখেই আছে, 4 দিন 5 দিন পরে 50% প্রফিট। তো স্টক মার্কেটে টাকা ইনকাম তো অনেক সময় অনেক সহজ, তাই না? আমার যে ক্যাশ ক্যাপিটাল নেই, আমি ক্যাশ ক্যাপিটাল হবে ইনশাল্লাহ, হচ্ছে আস্তে আস্তে অল্প টাকা থেকে প্রফিট করে কিছু ক্যাশ হচ্ছে, হতে থাক, এক সময় বড় ফান্ড নিয়ে ইনশাল্লাহ ক্যাশ ক্যাপিটাল বানায় ফেলবো। কনফিডেন্স আছে ইনশাল্লাহ, আল্লাহ রহম করবে। যে পরিমাণ সময় দেই, স্টাডি করি, একটা কিছু নিয়ে পড়ে থাকলে, লেগে থাকলে আল্লাহ সফল করেই। ইনশাল্লাহ আমরাও সফল হব। আমি খুব আশাবাদী স্টক মার্কেট নিয়ে এখন, কারণ আমি অনেক কিছু জেনে বুঝে এখন সিদ্ধান্ত নিচ্ছি, এবং কোনো ধরনের অশান্ত মানসিকতাও আনি না নিজের মধ্যে। প্রফিট না করতে পারলেও আফসোস নেই, লস হলেও আফসোস নেই। লস হলে নিজেকে মডিফাই করি কোথাও ভুল হলো কিনা, তবে আল্লাহর রহমতে এই লাস্ট যে সেশনে ভিডিও যতদিন থেকে করতেছি একটু বেশি কিছু অ্যানালাইসিস করে ভিডিও করতে শুরু করতে হয়, তো এরপর থেকে আল্লাহর রহমতে কোনো লস নেই। ভিডিও যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে লাভে চলে চলে গেছে আমার পোর্টফোলিও, প্রতিটা স্টকই লাভে যায়। কারণ কি, এই ক্ষেত্রে অ্যানালাইসিসটা মাথায় বেশি কাজ করে। তো চলুন দেখে আসি পরবর্তী স্টক, বিডি থাই ফুড। বিডি থাই ফুড নিয়ে অনেকেই জানতে চান, চলুন আপনাদের এই যে প্রশ্নের উত্তর অনেকেই পেয়ে যাবেন এখন, একটু মনোযোগ দিবেন। বিডি থাই বলি, গতকালকে বিডি থাই দেখেন লিস্টে চলে আসছিল, আজকে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, তার মানে কি এটা যদি কালকে আবার গ্রিন দেয় তাহলে ওইখান থেকে আবার কন্টিনিউ করবে। 14 টাকার যে শেয়ারগুলো ব্রেকআউট নিয়েছে সময় নিবে, কিন্তু এগুলো 18-20 টাকা যাবে। এই যে শেয়ারগুলো আজকে রেড, তো দেখবেন কালকেও যদি রেড থাকে পরের দিন গ্রিন, বা কালকেই গ্রিন হতে পারে, এই শেয়ারগুলো পজিটিভ। বিডি থাই ফুড বলি, বিডি ফুড কি বলি, যে এখান থেকে যেদিন ব্রেকআউট হয় সেদিনই বলেছিলাম যে যারা কাছে আছে স্টক হোল্ড করেন। আমি আসলে সব স্টক সবসময় কেনা হয় না, ইচ্ছা ছিল, ওই দিন দেখি আমার 100 শেয়ার কেনারও টাকা ফ্রি নেই। তো আমি কি করব, কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি, কারণ অনেক ভালো পোর্টফোলিও সেট আপ রয়েছে, সেটাকেও আসলে হাত দিতে চাইনি। বাট এটা কন্টিনিউশন প্যাটার্নে অলরেডি চলে গেছে, কালকে যদি ছোট একটা রেডও দেয় দেখবেন রবিবার একটা গ্রিন দিচ্ছে, এভাবেও আবার কন্টিনিউশন প্যাটার্নে চলে আসতেছে, এখনো আসেনি, ট্রেন্ড কন্টিনিউ করতে হবে। তো মোটামুটি ট্রেন্ড পজিটিভ, পজিটিভলি নিতে পারেন, আর যাদের হাতে আছে হোল্ড করেন নির্দ্বিধায়। আইএসএনটা দেখে আসি চলুন। আইএসএনে 6 টাকার একটা গ্যাপ তৈরি হবে আশা করি, দেখি গ্রাফটা কি বলে। কালকেই তো দেখে রাখছিলাম, এই যে এখান থেকে 2টা কারেকশন পর গ্রিন প্যাটার্ন গুলো মারাত্মক সুন্দর। এই যে এগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, মানে রেড ছোট ছোট 2 দিন একদিন বড়, গ্রিন ছোট ছোট 2 দিন একদিন বড়, এখনো কন্টিনিউশন প্যাটার্নে যায় না। কন্টিনিউশন মানে কোথায়, ব্রেকআউটের পরে কন্টিনিউশন প্যাটার্ন কনফার্ম করে। এখন আবার যদি 2 দিন ছোট ছোট থাকে, আবার পরের দিন বড় গ্রিন দিবে, এভাবে করতে করতে 80 পর্যন্ত, কিন্তু 73 পর্যন্ত ওর বাধা নেই, 66 থেকে 73 এখনো প্রায় অলমোস্ট 6 টাকার মতো এখানেই প্রফিট, এবং এই পর্যন্ত আসলে 6 4 10, একটা শেয়ার এখান থেকে 10 টাকা প্রফিট পাইলে 2 4 দিনে শর্ট টাইমে পাবেন। এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, আমি ওই যে নাভানার ক্ষেত্রে দেখাই দিছিলাম, সোনারগাঁয়ের ক্ষেত্রে দেখাই দিছিলাম, কেডিএস এর ক্ষেত্রে দেখাই দিছি, আইটিসির ক্ষেত্রে দেখাই দিছি, এটার ক্ষেত্রেও দেখাই দিচ্ছি, লিগ্যাসির ক্ষেত্রে দেখাই দিয়েছি। এই গ্যাপগুলো আপনারা নেন, আমি তো বলার পরে 1 সপ্তাহ 10 দিনের মধ্যেও পেয়ে যাচ্ছেন, এমনকি 2 দিন 3 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন।
গ্যাপগুলো নেন, আস্তে আস্তে নিতে থাকেন। আর দিন শেষে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন প্রফিট করে, আমি তাতেই খুশি। এরপরে জিকিউ বলপেন এবং দেশ গার্মেন্টস, চলুন দেখে আসি জিকিউ বলপেন কি বলে। এই যে জিকিউ বলপেনটা যেদিন বলেছিলাম, এইখানে দেখেন, এইখানে কি ব্যাপার, এখানে রশি আগে ইয়ে হতো, এইখান থেকে ধরলে যে একটা ব্রেকআউট হয়, আহ, ওই দিন বলেছিলাম যে ও আবার বাড়বে, তো এখন ওই যে আবার বাড়া শুরু হয়েছে, ও কিন্তু আবার কন্টিনিউ করতে থাকবে। মোটামুটি কতটুকু, এই যে বলেছিলাম এই কয়দিন, 1 2 3 4 5 6 7 8 দিন, 7 8 দিন কন্টিনিউ করবে, করে আবার ওই যে স্লো একটা এরকম একটা জায়গা নিতে পারে। তো এখান থেকে 7 8 দিন ধরলে মোটামুটি একটা প্রফিট পাবেন, 800-র কাছাকাছি হয়তো চলে যেতে পারে। 7 8 দিনে এটা যাওয়া তো খুব কঠিন কিছু না। তো ঠিক আছে তাহলে, পরের স্টকে চলে যাই। পরের স্টক হচ্ছে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টসটা দেখি চলুন। দেশ গার্মেন্টস কি হলো? দেশ গার্মেন্টস দেখবো আমরা এখন। দেশ গার্মেন্টসটা এই যে 142.7 যদি পার হয়, তাহলেও আবার একটু বাড়বে। পরপর 2 দিন বেড়েছে, এটা নিয়ে তেমন কোনো, এখন যাদের কাছে আছে তারা হোল্ড করেন। নতুন যাদের কেনা, এরা এখনই যাবেন না, এখান থেকে যখন ব্রেকআউট করে একটা রেট দিয়ে কন্টিনিউশন প্যাটার্নে যাবে তখন গা আপনারা ঢুকবেন। একটু বাড়তি রেটে কিনলেন, সমস্যা কি? আর এটাই কিনতে হবে ব্যাপারটা এমন না। এটা ছাড়াও তো কত স্টক রয়েছে, কতগুলো তো সাজেস্ট করে দিলাম, জায়গা দেখাই দিলাম, গ্যাপ দেখালাম, কয় টাকা প্রফিট পেতে পারেন সবই তো বললাম। এরপরে আইপিডিসি আর বিডি অটোকার দেখলে আমাদের টপ 10 শেষ। চলুন দেখে আসি আইপিডিসি। এই যে আইপিডিসি একটা 3 দিনের একটা বড় ভলিউম নিয়ে একটা উম, কি করলো, এনগালফিং করেছে, আবার এদিক থেকে নেমেও ইয়ে করেছে, এটা ভালো প্যাটার্ন। এই যে এখান থেকে 19 টাকা থেকে এই যে 21 26 এই পর্যন্ত, 20 8 এই পর্যন্ত একটা ইজিলি একটা গ্যাপ পাবেন 2 3 টাকার। এই গ্যাপটা নিতে পারেন আপনারা। আমি তো ফাইন্যান্স আপাতত কিনবো না। ভিডিও টোকার দেখে আসি চলুন, যাদের হাতে আছে তাদের এই ভিডিও টোকারটা অ্যানালাইসিসটা কাজে দিবে। এই যে দেখেন, এখানে একটা বক্স তৈরি হচ্ছে, এই যে 269, এখান থেকে যেহেতু বাড়া শুরু হলো, এই 254 পর্যন্ত ইজিলি একটা রেঞ্জ নেয়, তারপরে 269 পর্যন্ত নিতে পারে। এটা নিয়ে যদি ব্রেকআউট করে তাহলে এখান থেকে আবার কন্টিনিউশন একটা ইয়ে হতে পারে। তো আপাতত এই 254 এবং 270-এর রেঞ্জটাই এটাকে ধরে রাখেন যাদের হাতে আছে। সোনালী পেপার, মুন্নু ফেব্রিক্স, মুন্নু ফেব্রিক্স কিন্তু বাড়ার জন্য রেডি হয়ে গেছে। আর মুন্নু ফেব্রিক্স বাড়া মানে পুরো মুন্নু গ্রুপ ধরেই কিন্তু বাড়বে। আরএসআরএম স্টিল, বিএসআরএম স্টিল এসেছে, এইচএল এসেছে, মনোস্পুল, সিপাল, পপুলার লাইফ, কে এন্ড কিউ। এর ভিতরে আজকে কয়টা দেখবো, বাইরের শেয়ার দেখবো, মুন্নু ফেব্রিক্স দেখবো, মনোস্পুল দেখবো, সিপাল দেখবো, এই তিনটা দেখে আজকের ভিডিও শেষ করব। মনোস্পুল দেখে আসি চলুন। এই যে মনোস্পুল কিন্তু রেডি হচ্ছে, 200, 102, 103 অলরেডি ও রেডি। শুধু কালকে আর একটা বড় জাম্প করলে 108 চলে যাবে। 108 চলে গেলে আপনারা কিন্তু 30-40% এখানে লোড নিতে পারেন। আস্তে ধীরে বলে দিলাম, গোপনে বলে দিলাম, কানে কানে বলে দিলাম, আপনারা অল্প করে এম, এখানে পার হলেই বেশি করে নিয়েন ইনশাল্লাহ। এই যে 200, 300, 250, 300, 150, এদিকে যাইতে সময় লাগবে না। সো 50% পান, 150 পাইলে তো 50% প্রফিট খুব দ্রুত পাবেন, দেখবেন। গোপনে বলে দিলাম কিন্তু এটা। তো এরপরে আহ, যেটা দেখবো, মুন্নু ফেব্রিক্স আর সিপাল। মুন্নু ফেব্রিক্সটা এই যে তৈরি, রেডি বলছি না, এই যে রেডি। এখান থেকে ব্রেকআউট নিচ্ছে এখন, 27 যাওয়ার জন্য রেডি। এবং এবার 27-এর ব্রেকআউটটা যদি ভেঙে ফেলে তাহলে তো মোটামুটি ভালো রেঞ্জ নিতে পারে। তো এখন মুন্নু ফেব্রিক্স কিনতে পারেন, যারা টেক্সটাইল লাভার মুন্নু ফেব্রিক্স নিতে পারেন। এরপরে চলুন সিপাল দেখে আসি। এই যে চিপাল আস্তে আস্তে কি 3 দিনের, 4 দিনেরই একদিনে খেয়ে দিয়েছে, এগুলো খুবই ভালো গ্রাফ। ভলিউম বাড়তেছে এবং প্যাটার্ন বাড়তেছে। এখান থেকে দেখেন 42 টাকা, মানে
অলমোস্ট 5 টাকার একটা ইজি গ্যাপ আছে এখানে। এই 5 টাকার গ্যাপ আপনারা নেন। এই যে গ্যাপ ধরে ধরে যে স্টকগুলো দেখায় দিই, সেই গ্যাপগুলো নিতে হবে। এরপরে লিগেসি দেখেন, এই যে একদিন বাড়ার পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল, তার মানে কি পরের দিন আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। এই যে এখানে থেকে বলেছি যে এই দিন বলেছিলাম যে এখানে আপনারা 8-9 টাকার একটা 10-12 টাকার একটা গ্যাপ পাবেন। অলরেডি কই আপনার 71 থেকে 85, 13-14 টাকা, তার মানে অলরেডি কিন্তু 4 টাকার গ্যাপ হয়েছে। আরো 7-8 টাকার গ্যাপ এখানে আছে। এই গ্যাপগুলো দেখেন, সিপালে আছে, এখানে আছে। আরো একটা স্টক দেখাই দিচ্ছি। ওগুলো সব দেখে বের করে গ্যাপগুলো নেন, প্রফিট করেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর পারলে আমাদের কোর্সটাও করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।